হাই এভরিওয়ান, উইন্টার আসার আগে আমার ঠোঁট এখনই ফেটে চৌচির। লিকুইড লিপস্টিক তো একদমই দেয়া পসিবল না। সো চলে আসলাম আমি বিউটি গ্লেজডের নতুন লিপ অয়েলস নিয়ে। আমি জানি তোমরাও আমার মতন গ্লস লিপ অয়েল এগুলো অনেক পছন্দ করো, তাই আমি বিউটি গ্লেজডের এই নতুন 3টা শেড আজকে দেখাবো। এই প্রোডাক্টগুলোর নাম হচ্ছে বিউটি গ্লেজড গ্লো লিপ অয়েল অ্যান্ড আজকে আমি 3টা শেড দেখাবো টোটাল। লিপ অয়েলের সাথে লিপ লাইনার না দিলে লিপটা দেখা যায় সুন্দর লাগে না। সো আমি আজকে একটা লিপ লাইনার ইউজ করব। এটা হচ্ছে সুইস বিউটির 06 নাম্বার শেড চেরি ব্রাউন, একটা প্রিটি ব্রাউন কালার যেটার মধ্যে একটু রেড আন্ডারটোন আছে। তাই 3টা লিপ অয়েলের সাথেই কিন্তু এই একটা লিপ লাইনারই এনাফ। সো আমি ফার্স্টে লিপ লাইনার দিয়ে আমার লিপটাকে ভালো মতন ড্র করে তারপর এটা স্ম্যাচ করে নিয়েছি অ্যান্ড প্রথমেই ইউজ করব 103 নাম্বার শেড চেরি। কালারটা এত সুন্দর চেরি রেড কালার অ্যান্ড লিপসে দিলে খুব কটকটা রেড লাগে না, বরং অনেক নাইস একটা রেড পিঙ্ক আন্ডারটোন মনে হয়। অলসো লিপ অয়েলটার মধ্যে খুবই সুন্দর একটা বাবল গাম টাইপের একটা ফ্রেগ্রেন্স আমি পেয়েছি, যেটা আমার কাছে খুব ভালো লেগেছে। অ্যান্ড এটার আউটপুট তো দেখতেই পাচ্ছেন ভিডিওতে। আমার লিপসগুলো দেখতে খুবই প্লাম্পি অ্যান্ড একদম সুন্দর গ্লসি লাগছে। এই শেডটা আমার লিপসে অ্যাপ্লাই করার আগে আমি ভেবেছিলাম কালারটা মেবি একদম রেড টাইপের একটা কালার হবে, বাট না, আমি একদমই রং। কালারটা খুব সুন্দর একটা পিঙ্ক কালার। অ্যাকচুয়ালি পিঙ্ক বলা যাবে না, এটা হচ্ছে রেড আর পিঙ্কের মাঝামাঝি একটা কালার, একদম নামের মতন চেরি শেড। চলো এবার আমরা সেকেন্ডটাতে চলে যাই। এবার আমি দেখাবো 104 নাম্বার শেড কোকোয়া। এটার জন্য আমি এগেইন আমার লিপটাকে লাইন করে তারপর স্মাচ করে নিব। এটার কালারটাও খুব সুন্দর একটা ব্রাউন কালার। এই লিপ অয়েলগুলা কিন্তু একদম অতিরিক্ত পিগমেন্টেড না। সো এটা আমরা চাইলে হচ্ছে লিপস্টিকের উপরেও অ্যাপ্লাই করতে পারবো। আবার যদি আমি এটাকে বেয়ার লিপসেও অ্যাপ্লাই করি তখনও একটা খুব সুন্দর টিন্টেড টাইপের লুক দিবে। একদম লিপস্টিকের মতন যদি গ্লস বা লিপ অয়েল হয় তখন দেখা যায় ওইটা লিপসে সবসময় সুন্দর মতো নাও মানাতে পারে। সো আমার কাছে মনে হয় এরকম হালকা টিন্টেড যেই গ্লস অথবা লিপ অয়েলগুলো আছে সেটাই বেশি পারফেক্ট ইউজ করার জন্য। আর প্রত্যেকটা লিপ অয়েলের মধ্যে না একটা ডিফারেন্ট ফ্রেগরেন্স পাওয়া যায়। যেমন এইটার মধ্যে আমি একটা নাটি কোকো বাটারি টাইপের একটা ফ্রেগরেন্স পেয়েছি। সো আমার কাছে তো মনে হচ্ছিল একদম চকলেটি টাইপের কিছু একটা আমি আমার লিপসে দিয়েছি। অ্যান্ড কালারটাও খুব লাইট একটা ব্রাউন টিন্টেড। সো আমার কাছে তো খুব ভালো লেগেছে এই কালারটাও। এবার আমি দেখাবো আমার নেক্সট শেডটা। এবার আমি দেখাবো 102 নাম্বার শেড। এটার নাম হচ্ছে গ্রেপ। নামটা গ্রেপ, বাট এটার কালারটা এত সুন্দর একটা পিঙ্ক কালার। এখনই দেখাচ্ছি। ফার্স্টে এগেইন আমি লিপটাকে লিপ লাইনারটা দিয়ে লাইন করে নিয়েছি, তারপর স্মাচ করে এইবার আমি দিয়ে ফেললাম। আমি শিওর এটা দেখে তো তোমরা সবাই অনেক পছন্দ করবা, কারণ পিঙ্ক কালারের লিপ অয়েল, পিঙ্ক কালারের গ্লস আমরা কোন মেয়ে পছন্দ না করি। আর উইন্টারের মধ্যে তো লিকুইড লিপস্টিক, ম্যাট লিপস্টিক আমার একদমই দেয়া হয় না। দেখা যায় আমি প্রত্যেক দিনই হচ্ছে লিপ অয়েল অথবা গ্লস এগুলাই ইউজ করি। সো আমার কাছে মনে হয়েছে তোমাদের জন্য এই উইন্টারে একটা পারফেক্ট কন্টেন্ট হবে যদি আমি তোমাদেরকে এই নতুন লিপ অয়েলগুলার একটা সোয়াচ ভিডিও করে দিই। সো অবশ্যই তোমরা কমেন্ট করে আমাকে জানাবা যে তোমাদের কাছে আজকের ভিডিওটা কতটুকু হেল্পফুল মনে হয়েছে, আর যেই 3টা শেড আমি দেখিয়েছি 3টার মধ্যে কোন শেডটা তোমাদের সবচেয়ে বেশি ভালো লেগেছে। আর তোমরা তো জানোই এই 3টা প্রোডাক্ট তোমরা কোথায় পেয়ে যাবা। এই 3টা প্রোডাক্টই তোমরা পেয়ে যাবা ফ্যাশন ভোকাবুলারিতে। তার সাথে আমি যে লিপ লাইনারটা ইউজ করেছি এটাও তোমরা ফ্যাশন ভোকাবুলারিতেই পেয়ে যাবা। আজকে আমি যতগুলো লিপ প্রোডাক্ট ইউজ করেছি সবগুলোর জন্য তোমরা ওদেরকে নক করলেই পেয়ে যাচ্ছ। আর আমার এইটা ছিল লাস্ট সোয়াচ, যেটা দেখতেই পাচ্ছ ভিডিওতে। অ্যান্ড আজকের ভিডিওটা কিন্তু এতটুকু পর্যন্তই থাকছে। সবাই আমাকে কমেন্ট করে জানাবা যে আমার ভিডিওটা কেমন লাগলো। অ্যান্ড দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং। আমি আরও রেগুলার আরও বেশি বেশি কন্টেন্ট দেওয়ার ট্রাই করব। সো টাডা।